মহতারাম হাজিরিন, জীবন তো আমার নয়, জীবনকে আমার নয়, কার? আল্লাহ। তাহলে ওনার দেওয়া জীবনটা আমি ভোগ করি, আরেকজনের দেওয়া জিনিস আপনি ভোগ করলে ট্যাক্স দিতে হবে না? ট্যাক্স দিতে হবে কিনা? ট্যাক্স দিতে হয়। এই জন্য রোজা রাখা লাগে। নবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদ আস-সাওম। সব জিনিসেরই যাকাত আছে, সকল জিনিসেরই যাকাত আছে, ট্যাক্স আছে। সোজা বাংলায় বলে ট্যাক্স আছে। যাকাত আল্লাহর দেওয়া ট্যাক্স। আর সরকারি ট্যাক্সকে আমরা ট্যাক্স বলি, আর আল্লাহর দেওয়া ট্যাক্সকে যাকাত বলে। আর কি আল্লাহ বলেন লিকুল্লি শাইইন যাকাত, নবী বলেন, আল্লাহ বলেন না। লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক জিনিসের জন্য ট্যাক্স আছে, যাকাত আছে। ও যাকাতুল জাসাদি আস-সাওম, শরীরের ট্যাক্স হলো রোজা। এই শরীরটা তোমার নয়, এই শরীরটা আমি আল্লাহর দেওয়া। তোমার এই জান এবং এই মাল আমি ক্রয় করে নিয়েছি অগ্রিম জান্নাতের বিনিময়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোমার জান এবং মাল আমি জান্নাতের বিনিময় তোমার থেকে আমি ক্রয় করে নিয়েছি। তোমার জান মাল এটা আমার কাছে বিক্রি করা, আমার জান্নাত তো তোমার কাছে বিক্রি করা। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই জানের মালিক তুমি না, ওই মালের মালিক তুমি নও। সুতরাং আমার কাছে বিক্রি করা জান যদি তুমি ইউজ করো, ব্যবহার করো, ট্যাক্স দিতে হবে। কি দিতে হবে? সরকারি জিনিস ব্যবহার করলে আমরা ট্যাক্স দিচ্ছি। বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুতের বিল দেই, ময়লা ফেলানোর সুবিধা ব্যবহার করে ময়লা ফেলার বিল দেই, পৌরসভার নানান সুবিধা আমরা বুক করি, পৌর ট্যাক্স দিতে হয়। আল্লাহ বলেন, এই জান এটা আমার, তোমাকে দিয়েছিলাম, তুমি স্বেচ্ছায় আমার কাছে জান্নাতের আশায় বিক্রি করে দিয়েছো, আবার তোমাকে ইউজ করার পারমিশন দিলাম, তুমি ব্যবহার করো, তবে ট্যাক্স দিতে হবে। এই জন্যই বছরে একবার জীবনে ট্যাক্স দিয়া রোজা পালন করতে হয়। যেরকম সুবহানাল্লাহ। মাল আল্লাহর। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয়ই তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ ফিতনাতুন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। অন্য আয়াতের মধ্যে নিয়ামত বলছেন, এই আয়াতের মধ্যে ফিতনা বলছেন, পরীক্ষা বলছেন। জান আল্লাহর, মালও আল্লাহর, সন্তানও আল্লাহর, সব কার? আল্লাহর। সুতরাং আল্লাহর জান আমি ব্যবহার করি, জানের উপরে ট্যাক্স আছে, রোজা রাখি। আল্লাহর মাল আমি ব্যবহার করি, মালের উপরে ট্যাক্স আছে, যাকাত দিতে হয়। কি দিতে হয়? যাকাত দিতে হয়। আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো, পড়িও না, কায়েম করো। কায়েম করা মানে নিজেও পড়া, অধীনস্থদেরকে পড়ানো, নিজেও পড়া, ফ্যামিলির মধ্যে পড়ানোর অভ্যাস তৈরি করা, নিজেও পড়া, বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়া, নিজেও পড়া, সাথীদেরকে নিয়ে একসাথে জামাতের সাথে পড়া, নিজে পড়া, লোকদেরকে নিয়ে কাতার সোজা করে পড়া। যেরকম সুবহানাল্লাহ। আকিমুস সালার অনেক ব্যাখ্যা আছে। জামাতে পড়া, কাতার সোজা করে পড়া, ইমামের কেরাত মনোযোগ সহকারে শোনা, নীরব থেকে শোনা, নিস্তব্ধ থেকে শোনা। আকিমুস সালার বহু ব্যাখ্যা। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত আদায় করা, যাকাত দেব কেন? কষ্ট করে টাকা ইনকাম করে আমি দিয়ে দিব গরিবের হাতে। আল্লাহ কই, সম্পদ তোমার নয়, এটা আমার দেওয়া সম্পদ, তুমি ব্যবহার করছো, ট্যাক্স দাও। আমি একদলকে গরিব বানাইয়া তোমার দুয়ারে পাঠায় দিব, বাঙ্গা বাসন নিয়ে রাস্তার মোড়ে বসবে, আর তোমার পকেট ভরা টাকা দিব, তুমি তাকে ট্যাক্স দিবা। সে পাইলেই আমি আল্লাহ পেয়ে গেলাম, সে পাইলেই আমি পেয়ে গেলাম। এই জন্য অন্যের জিনিস ব্যবহার করলে অবশ্যই ট্যাক্স দিতে হবে, ভাড়া দিতে হবে, কর দিতে হবে। আল্লাহর জান আমি ব্যবহার করে ট্যাক্স দিতে হয়। এই জন্য আল্লাহর হুকুমে আমার খাবার বন্ধ, আমার পান বন্ধ, আমার স্ত্রীর মেলামেশা বন্ধ। আমি রমজান মাসে দিনের বেলা কিছুই করতে পারি না। কেন? মালিক, যিনি জানের মালিক, উনি আমার উপরে কর বসায় দিয়েছেন, খাওয়া দাওয়া করা যাবে না। বাস দিনের বেলা আমি ফুললি স্টপ। তো দ্রুপ সম্পদ আমার আল্লাহ। মনে করি এটা আপনার, যদি কোন আমার, তাহলে এই কথাটা হবে কারুনের। মুসা বলছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুন রে, আল্লাহ যেমনি তোর প্রতি দয়া করছে, অসংখ্য সম্পদের মালিক বানাইছে, তুইও মানুষের প্রতি দয়া কর।
কারণ কে বলছে, কে বলছে আমার সম্পদ দিয়েছে আল্লাহ? পৃথিবীর ফরস পাথর খুঁজে পেয়েছি আমি, অনেক কাঠ ফুরায় আমি ফরস পাথরের সন্ধান পেয়ে রাতভর ফরস পাথর দিয়ে পাথর ঘষি, সকালবেলা পাথর সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারুনরে ফরস পাথরের সন্ধান দিছিল। এই দামি পাথরের সন্ধান পেয়ে সে পৃথিবীতে বহু পাথরকে সে সোনা বানাইতে সক্ষম হয়। দামি পাথর দুই প্রকার, আমি তো বলছিলাম। একটাকে বলে কি পাথর? কসুটি পাথর। কি পাথর কয়? কোষ্টি পাথর। কোষ্টি পাথর। আর একটা হলো ফরস পাথর। কোষ্টি পাথর বলা হয় স্বর্ণ না তামা, ভেজাল সোনা না সঠিক সোনা বোঝার জন্য যেটাতে পরীক্ষা করে, এটাকে কোষ্টি পাথর। আর ফরস পাথর কাকে বলে? যে পাথরের সাথে নর্মাল পাথর পেঁচায় বাইদে রেখে দিলে খাটের নিচে, সকালবেলা উঠে দেখবো ওইটাও সোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দামি পাথর সংগ্রহ করা কঠিন, সবার ভাগ্যে মিলে না। আল্লাহ কারুনকে সম্পদের পাহাড় দিলেন। কিতাবের মধ্যে লেখে কারুনের সম্পদের যে গোডাউনগুলো ছিল, গোডাউনের যে তালাগুলো ছিল, তালার যে চাবিগুলো ছিল, এই চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো। 70টা উট লাগতো তার চাবি বহন করতে। এখন কি পরিমাণ গোডাউনের সম্পদের প্রাসাদের সে মালিক ছিল, তার চাবি বহন করলে 70টা উট লাগে। এই কারুনকে আল্লাহ বললেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমার বান্দা, আমি আল্লাহ তোর প্রতি যেরকম দয়া করেছে তুই দয়া কর, তুই দে, গরিব দুঃখীদেরকে দে। নাশানিদ, সে শুনে নেই। ওয়ালাকিন শানিদি, কিন্তু পরে শেষ তোমরা শুনেছ। প্রশান্ত মহাসাগরের ওই এরিয়াটাই সবচেয়ে গভীর এখনো পর্যন্ত, যে এরিয়াতে কারুন তার সম্পদ নিয়ে দেবে গিয়েছিল। ওইটাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে নিম্নতম গভীরতম জায়গা, যেখানে সে তার সম্পদ নিয়ে দেবে গিয়েছিল। ওইটাই পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা। একবারে সম্পদ সহ কারণ সব আল্লাহ দাবিয়ে দিয়ে দিছে। কি বুঝাইলেন আল্লাহ তাআলা? মাল আমার, সম্পদ আমার, তুমিও আমার, তোমার জান আমার, তোমার মালও আমার, সুতরাং আমাকে মাঝে মাঝে ট্যাক্স দিতে হবে। ইহুদি ধর্মের মধ্যে 100 টাকা ইনকাম করলে 70 টাকায় দিয়ে দেওয়া, 30 টাকা রাখে খাওয়ার জন্য, 70 টাকা দিয়ে অস্ত্র কেনার জন্য, মুসলমানকে মারার জন্য। আর খ্রিস্টান ধর্মের মধ্যে 60 টাকা খরচ করে 40 টাকা অস্ত্র কিনে মুসলমানকে মারার জন্য। আর মুসলমানদেরকে দিচ্ছে 2.5 টাকা মাত্র। তুই 97.5 টাকা খাবি, 2.5 টাকা গরিব মানুষের হাতে দিয়ে দিবি। এইটাও দিতে মুসলমান রাজি না, এই জন্য মার খায়। এই জন্য মুসলমানের অস্ত্র কম, মুসলমানের কি শত্রু মোকাবেলার কি ফাইটার কম, জেট কম, অস্ত্র কম, মানে যা প্রয়োজনীয় সরঞ্জামাদি দুশ্মন মোকাবেলার জন্য মুসলমান সব পেটে ঢুকায়, সব পেটে ঢুকায়। এত কষ্টের টাকা আমি গরিবদের দিব কেন? টাকা কামাইতে কষ্ট লাগে, হাত বাড়াইলো অত সহজ, কিন্তু কামানো বড় কষ্ট। এই বলে বলে গরিবদেরকে ধাক্কা মেকাতে তাড়িয়ে দিই। আল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা স্বর্ণ রূপোর কাঁচ তৈরি করবা, গোডাউন তৈরি করবা, আর তার হক আদায় করবা না, মনে রাখো এটি তোমার জন্য কঠিন শাস্তিতে পরিণত হবে। আয়াতের ব্যাখ্যার মধ্যে বুখারীর হাদিস, নবীজি বলেন ওই সম্পদ আশদাহা, সাপ, বিষাক্ত। আশদাহা মানে বিষাক্ত অজগর, গলার মালা হইয়া পুরা শরীরে পেঁচাইয়া এরপরে গলার মধ্যে ঠুকর মারবে। আমার মালিক আদেশ করেছেন সম্পদের হক কেন আদায় করো না? তোমাকে দংশন করার জন্য। একবার শুধু ফুস করে আঘাত করবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। আবার সেখান থেকে ফেরেশতা উঠাবে, আবার তাকে আঘাত করবে। আল্লাহু আকবার। বান্দা বলবে তুই কে রে? বলবে আনা কানজুকা আলা মালুকা। তখন সাপ বলবে আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গোডাউনের মাল। আল্লাহ আমাকে সর্প বানায়া তোমাকে দংশন করার জন্য আমাকে নিয়োজিত করেছে। এজন দুস্থ
পৃথিবীতে যদি সচ্ছলতা ধরে রাখতে চান, সচ্ছলতা আনতে চান, যাদেরকে আল্লাহ সচ্ছলতা দিয়েছে এটাকে টেকসই করতে চান, ধরে রাখতে চান, যে আল্লাহ দণ্ডলত অনেক দিছে, আমি চাই আমার মরার পরেও যেন আমার বংশ বা আমার প্রজন্মের মধ্যে অর্থবিত্ত থাকে, তাহলে তার হক আদায় করতে হবে। 1 নম্বর তার যাকাত আদায় করতে হবে, হজ করতে হবে, কোরবানি আদায় করতে হবে, গরিব দুঃখীর হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা একই ফ্যামিলিতে, মানে একই বাবা মার গর্বে, একই বাবা মার ঘরে 2টা ছেলে দিছে। একটা ঢাকা শহরে বাড়িওয়ালা, আরেকটা ওই বাড়িতেই দারোয়ান। একই মায় পেটে রাখছিল 2টা বাইকে, একই বাবার পিঠের পানি মায়ের গর্ভে ঢুকছে। জন্ম নেওয়ার পরে একজন আইসা ঢাকা শহরে বাড়ি বানায় ফেলছে, আরেকজন রিক্সা চালায়। তো রিক্সা যে চালায় তার লজ্জা লাগে, রিক্সা টিক্সা চালান লাগতো না, আমার বাড়িতে তো দারোয়ান লাগে, বেতন তো দেই 12,000 15,000, তুই থাক আমার বাড়িতে। তো ওই মায়ের আরেক ছেলে তার বড় ভাইয়ের বাড়িতে কি দারোয়ান। আমি চিনি, আমি জানি, নাম বলবো না, কারণ ইউটিউবে চলে যাবে জায়গা মতো কথাটা। বাড়িওয়ালাও চিনে লইব, ওই দারোয়ানও শুনে লইব। আমার ইউটিউব তো সারা দেশে ভাইরাল, ইউটিউব এনে সেট করা আছে, কথা বললেও খুব হিসাব করে বলতো। ওই বাড়িওয়ালারও চিনি, একসাথে নামাজ পড়ি, ও তার বাইরে তার বাড়িতে দারোয়ান, হেরেও চিনি, আমার চোখে দেখা। আর বাকি কি আর এরকম ঘটনা দুনিয়াতে আরও আছে না, অনেক আছে, আমি চিনি না, আমার জানা না, এরকম বহু ফ্যামিলি এরকম আছে। ওই ওর অপরাধ কি ছিল? ওই তো এই মায়েরই সন্তান, তার কি অপরাধ ছিল? সে কেন রিক্সা চালাবে? আর তার ভাই কেন 7 তলা বাড়ির মালিক বনশ্রীতে, রামপুরাতে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, তার কোনো উদাহরণ নাই, তার কোনো দৃষ্টান্ত নাই। ওয়ালা হাদ্দা লিমাওলা, আমার মনিবের কোনো প্রশংসার সমাপ্তি নাই, শেষ নেই। তিনি এখনো এমন, আগেও ছিল যেমন, ভবিষ্যতে থাকবেন তেমন। যেরকম সুবহানাল্লাহ। উনি একই মায়ের ঘরের একটা সন্তানকে কালো বানাইলেন, আবার এই মায়েরই আরেকটা সন্তান, তার বাবাও এক মাও একই, পরের সন্তানটা আবার সুন্দর। আগের ছেলেটা কালো, পরের ছেলেটা সুন্দর, মানুষ বুঝতেও পারবে না যে একই মায়ের 2টা সন্তান। কে করেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন হক আদায় করো মালের। আল বিদায়া ওয়ান নিহায়া, একটা কিতাব আছে, রেফারেন্স দিয়ে বলি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে মিশরে এক রাজপুত্র, মিশরের এক বিশাল বড় রাজার ফুলা, রাজার ফুলা, সেও রাজা হবে, বিয়ে করছে। বিবাহ করার পর ছাকলাইতে মেজবান, আগের দিনে যে মেজবান, এক দুপুরতে খাওয়া শুরু হইতো, রাত পর্যন্ত খাওয়াইতো। বাস গরু আর উঁট ফেলতেছে, রান্না হচ্ছে, খাবার চলছে, রান্না হচ্ছে, খাবার চলছে, যতক্ষণ মানুষ আসবে শুধু খাওয়াবে। তো খাওয়াইতে 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 অলিমার অনুষ্ঠান, সুন্নতে অলিমা খাওয়াচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তো তার টার্গেট হলো যে বেলা ডুবার পরে আর খাওয়াবে না। তো বেলা ডুবার পরেও একজন মিসকিন আসছে, অসহায় মিসকিন এসে বলতেছে, অনেক দূর থেকে এসছি, শুনেছি আপনাদের বাড়িতে বিরাট বড় মেজবান, দিনভর মানুষ, হাজার হাজার মানুষ খেয়েছে। আমি দূরের মানুষ, তো আমার গাড়ি ঘোড়া নাই, হেঁটে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, নদী পার হইতে দেরি হয়েছে, আমাকে এক মুঠ খেতে দেন। বিদায়াওয়ালা নেহায়াওয়ালা লেখে। তো ওই রাজপুত্র যে বিয়ে করলো সে বলল যে না, এখন তোমাকে দিলে আরো 10 জন বসবে। কথাই সিদ্ধান্তই, বেলা ডুবার পরে মাগরিবের আজান হয়ে গেছে, আর খেতে দেওয়া হবে না। তো আগের দিনে তো চটের মধ্যে মাটিতে বসে খাওয়াইতো, চট আছে না, ওই যে জোটের চটে বসে। তো ওই লোকটা এখানে বসে গেছে, সেখানে উঠাইয়া দিয়া চটটা ভাঁজ করে যাইরে উঠাই ফেলছে, যাও 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 যাও।
শেষ নাই, রাতভর খাওয়াইলেও ফুরাবে না, শেষ নাই, মানুষ আসতেই থাকবে। ওই লোকটা রাস্তা দিয়ে হাঁটে আর বাড়ির দিকে যাকে, মওলা মেজবান করার ক্ষমতা তুমি দিছো, আর এক মুঠ খাবারের জন্য তার বাড়ির দুয়ারাতে তুমি আমাকে নিছো, খেলা কিন্তু তোমার হাতে, আমার হাতে কিছুই না। কানে ধরছি জীবনে আর কাহারো বাড়িতে আমি যাব না। আমি জানতে চাই তুমি রাজ্জাক কিনা। তুমি যদি রাজ্জাক হও তাহলে আমি আব্দুর রাজ্জাক, আল্লাহু আকবার। তুমি যদি রিজিক দাতা হও, আমি রিজিক দাতার গোলাম। আমার রিজিক আমার বাড়িতে পৌঁছায় দেওয়া, এটা তোমার দায়িত্ব। কানও ধরছি জীবনে কাহারো বাড়িতে যাব না। আল্লাহু আকবার। এই বলে কাঁদতে কাঁদতে ছেলেটা বাড়িতে গেল, শপথ নিছে আর কাহারো বাড়িতে কোনোদিন কিছু ছাবে না, খুঁজবে না, খাবে না। বিদায়ওয়ালা লেখে ওই রাত্রেই পেটের পীড়া শুরু হইল ওর, ওই রাজপুত্র যে বিয়ে করছে। পেটের পীড়া এমন শুরু হয়েছে, হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি, বহু চেষ্টা করা হচ্ছে, সুস্থ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। অল্প দিনের ভিতরে তার শরীরের গঠন স্বাস্থ্য এমন খারাপ হয়েছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। তার শরীরের অবস্থা দেখে যে রাজকন্যা বিয়ে হয়েছিল, ওই রাজকন্যা বলে আমি তোমার বাড়িতে থাকবো না, নিশ্চয়ই তোমার উপরে কোনো অভিশাপ লেগেছে, না হলে তোমার ওই গোলাপের মতো চেহারা এখন এই অবস্থা কেন? নিশ্চয়ই তোমার জীবনে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে, না হলে চিকিৎসা ধরছে না কেন, তোমার শেফা হচ্ছে না কেন? বড় বড় হাসপাতাল তোমাকে ঘোরানো হচ্ছে, অর্থের তো অভাব নেই তোমার। ছেলেরা কান্দে, তুমি আমাকে রেখে যাইও না, আমার বাবা বড় আশা করে মহব্বত করে তোমাকে চয়েস করে বিয়ে করেছে। বল না আমি থাকবো না। মেয়েটা চলে গেল। বাবা বলল তুমি চলে আসলি কেন? এমন এক অভিশপ্ত সন্তানের কাছে বিয়ে দিছো, এর উপরে কাহারও কোনো অভিশাপ লেগেছে, নিশ্চয়ই সে ধুকে ধুকে মারা যাচ্ছে, এর গড় করার কোনো পরিবেশ নেই, আমাকে অন্যত্র বিয়ে দাও। আচ্ছা থাকো, 3 মাস 10 দিন তো পার করতে হবে। এই কিছুদিন থাকতেছে ইদ্যুৎ পালন করার জন্য বাবার বাড়িতে থাকতে থাকতে শুনে যে এক নতুন ধনী বিরাট বিল্ডিং টিল্ডিং বানাইছে, রাজপুত্রের মতো বিরাট নতুন সংসার, খুব সাজানো গোছানো। ওখান থেকে প্রস্তাব আইছে মেয়েকে বিয়ে করার জন্য, তো নতুন ঘরে বিয়ে দিল। বিবাহ দেওয়ার পরে ওই ছেলেও নতুন ধনী এই মেয়েকে, রাজকন্যাকে বিয়ে করছে। বিবাহ করার পরে অলিমার অনুষ্ঠান করছে। অলিমার অনুষ্ঠান করার পর দিনভর খাওয়াইতে খাওয়াইতে সন্ধ্যা সময় এই মিসকিন আইছে। এই দিনও এক মিসকিন ঘটনাক্রমে আসছে। আসার পরে বলে আমি অনেক দূর থেকে এসেছিলাম গো, 3 দিনের উপবাস, খোদায় কলিজা ছিঁড়ে যায়, খেতে দেন। তো খাবার তো শেষ, মেজবানের অনুষ্ঠান শেষ, কিন্তু ছেলেটা বলতেছে যে আমার পক্ষ হতে আমার জন্য এবং আমার ওয়াইফের জন্য যে কিছু খাবার উঠায় রাখছিলাম ওইগুলো আপনাকে দিলাম, এছাড়া আমাদের আর ডেগে আর খাবারের কিছু নেই। স্বামী স্ত্রীর জন্য যে পার্সোনাল কিছু খাবার রাখছিল, তারা নতুন দম্পতি খাবে, এখান থেকে ওই ফকিরকে ঘরে আইনা নিজের ঘরে বসায় খাওয়াইতে দিছে। দেওয়ার পর অনেকক্ষণ ধরে ওই লোকটা খাইলো। খাওয়ার পরে বলল মা আমাকে একটু পানি দেন। যখন ওই মহিলা, নতুন মেয়ে যিনি নতুন ঘরে বিয়ে হয়ে আসছে, এই মেয়ে যখন পানি দিতে গেল, চোখে চোখ পড়ছে, চিল্লান দা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। তো স্বামী বলতে তুমি চিল্লান দা অজ্ঞান হইলা কেন? সে কথা বলতে পারে না। পানি ঢালতে 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 তার জ্ঞান ফিরে আসছে। কি হলো তোমার? এই ফকির কি তোমার দিকে চোখ মারছে? কোনো অপমানজনক কোনো সিগন্যাল দিছে? কয় না। তো তুমি অজ্ঞান হয়ে গেলে চিল্লান দেয়া? স্বামী গো তুমি জানো না, তোমার আগে আমার বাবা আর একটা রাজপুত্রের কাছে বিয়ে দিয়েছিল আমাকে, সেখানে সংসারটা বেশি দিন টিকে না, আমি চলে আসছি। এসে বেশ কিছুদিন পর আমার বাবা তোমার হাতে আবার নতুন করে বিয়ে দিল। তুমি জানো কিনা আমি জানি না, এটা কিন্তু আমার দ্বিতীয় বিবাহ। আজকে তোমার ঘরে আসার পরে প্রথম তোমাকে নিয়ে খেতে বসবো, হঠাৎ করে মিসকিনে কলিং বেল টিপ দিল আর পাতের খাবার তাকে উঠায় দিলা। আগে তো খেয়াল করতে পারি নাই। পানির গ্লাস ওকে উঠায় দেওয়ার টাইমে দেখি সে তো আমার আগের স্বামী, যেরকম আল্লাহু আকবার, সে তো রাজপুত্র ছিল। সে কি করে আজকে তোমার বাড়িতে মেহমান হয়? ভিক্ষুক সে যে তোমার খেতে আসে, এই বিষয়টা আমি আমার সহ্য করতে পারি নাই, কন্ট্রোল করতে পারি না আমাকে, এই জন্য আবেগে আমি চিল্লাতে অজ্ঞান হয়ে গেছে। স্বামী বলে এটাই সহ্য করতে পারো না, তার চেয়ে বড়টা আমি সহ্য করছি। তো তার মানে তার চেয়ে বড়টা আমি শুয়ে বসে আছি, তুমি এইটুকু সহ্য করতে পারলা না? তো তার চেয়ে বড়টা মানি ওই এই ছেলের ঘরে যখন তুমি প্রথম বিয়ে হয়েছিলা, ওই দিনও একজন ফকির গিয়েছিল ওই বাড়িতে খাওয়ার জন্য।
তখন তোমার ওই স্বামী আমাকে উঠিয়ে দিয়েছিল, ওই ফকির আর কেউ ছিল না, সেই ফকির ছিলাম আমি তোমার দ্বিতীয় স্বামী। যেরকম আল্লাহু আকবার। বিদায়া আর নেহায়া, এই বাস্তব ঘটনা কিতাবে এনে দুনিয়াবাসীকে, ও দুনিয়ার মুসলমান, মুসলমান হওয়ার যাই হও, মানব যদি হও, তোমাকে বিশ্বাস করতে হবে সম্পদের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ মালের উপর ট্যাক্স বসাইছেন 2.5%। কয় পার্সেন্ট? 40,000 টাকার মালিক 1,000 টাকা দিয়ে দিবেন, 40 লাখ টাকার মালিক 1 লাখ টাকা দিয়ে দিবেন, 1 লাখ টাকার মালিক 2,500 টাকা দিয়ে দিবেন। শতকরা 2.5 টাকা, 40 টাকার 1 টাকা। এটা জাকাত, এটা জাকাত। জাকাত যারা দেবে, আল্লাহ তার পরিবারের মধ্যে জাকাত যারা আদায় করবে, হজ যারা আদায় করবে, কুরবানি যারা করবে, এদের সম্পদ ওই পরিবারের মধ্যে টেকসই লাভ করবে। এই সম্পদ এই ফ্যামিলি ছেড়ে, এই পরিবার ছেড়ে সম্পদ সহজে যাবে না। আর দানাই ফানাই করে সম্পদের হক আদায় না করে হালালে হারামে মিলায় সম্পদের মালিক হলে নিজে থাকতে থাকতেই চলে যাবে, অথবা নিজের ছেলেরা জুয়া খেলে গাঁজা গুজা খায় সব উড়ায় দিবে। এই ফ্যামিলিতে সম্পদ থাকবে না। দোস্ত, জাকাত আদায় করেন। এবার 10,000 টাকা জাকাত আদায় করেন, আগামী বছর আল্লাহ 20,000 টাকা জাকাত আদায় করার তৌফিক দিবেন। 10,000 টাকা জাকাত আদায় করার মানে কত জানেন? 4 লাখ টাকার জাকাত 10,000 টাকা। 1 লাখে মাত্র 2,500, 2 লাখে 5,000, 4 লাখে 10,000, 4 লক্ষ টাকা যাদের আছে তার উপরে 10,000 টাকা জাকাত। এটা কি আল্লাহ বেশি ধার্য করছেন? এটা কি জুলুম করছেন? এটাও যদি মানুষ আদায় না করে, তাহলে আল্লাহ কোন কারণে সম্পদ তার কাছে দিয়ে রাখবে? আল্লাহ সম্পদ তার থেকে নিয়ে যাবে, সে কল্পনাও করতে পারবে না, তার থেকে সম্পদ চলে যাবে। এই জন্য জাকাত আদায় করেন। যাদের কাছে ডাইরেক্ট স্বর্ণ আছে, খেয়াল করে শুনেন, দামি কথা, স্বর্ণ যাদের কাছে আছে 7.5 তোলা স্বর্ণ হলে জাকাত দিতে হবে। 7.5 বড়ি স্বর্ণ হলে জাকাত দিতে হবে। 6 বড়ি পর্যন্ত মাপ, যেই 7 বড়ি মাপ, 7 বড়ির উপরে 7.5 বড়ি হয়ে যাবে, নিচের থেকে পুরা এই 7.5 বড়ি স্বর্ণের দাম 7.5 লাখ টাকা। বর্তমান বাজারে নর্মালি ধরলেও 7.5 বড়ি স্বর্ণের দাম, নর্মালি ধরলেও, এখন মজুরি বা কস্টিং বাদ দেওয়া ধরলেও 7.5 লাখ টাকা। এই 7.5 লাখ টাকা জাকাত 7 দোকানে 14, 14 3.5 কত, 15, 16, 17, 18, 20,000 টাকা জাকাত দিয়ে দিতে হবে। বিষয়টা এমন নয় যে 7.5 বড়ি দিয়ে জাকাত শুরু হয়েছে। তাহলে যার কাছে 8 বড়ি আছে সে কয় বড়ি জাকাত দিবে? 8 বড়িরে জাকাত দিবে। এনেকে অনেকে পণ্ডিতকাম করে, কয় না 7.5 দিয়ে তো শুরু হয়েছে, আমার কাছে আসে 8, তাহলে আধা বড়ি দিলে হবে, আর বাকিটা তো মাফি। ওইরকম পাটনা মাসলাওয়ালা আছে কি না? আর আল্লাহ তো শুরুই করছে 7.5 বড়ি দিয়া, তা আমার কাছে আছে 10 বড়ি, তাহলে 10 বড়ির থেকে 7.5 বড়ি বাদ দিলে কত থাকে? 2.5 বড়ি। আমি 2.5 বড়ি জাকাত দিব, নিচেরটা তো মাপেই না। শুরু হওয়ার জন্য এইটা দরকার, কিন্তু শুরু হয়ে গেলে A to Z পুরোটাই দিতে হবে। সুবহানাল্লাহ। কি দিয়ে দিবেন জাকাত? টাকা দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? টাকা। স্বর্ণের জাকাত কি দিয়ে দেবেন? টাকা দিয়ে দেবেন। এখন 10 বড়ি 20 বড়ি যা আছে তাই। আল্লাহ তাআলা তো আপনাকে সুযোগ দিছে, আপনার এত স্বর্ণের দরকার কি? একটা মেয়েকে সাজানোর জন্য 7 বড়ি স্বর্ণের লাগে না তো? একটা মেয়েকে সাজানো, পাও থেকে মাথার সিতি পর্যন্ত, পা থেকে মাথার সিতি, কান, হাত, বালা বোলা সব বানানোর জন্য 7 বড়ি স্বর্ণ যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? আপনি এর ভিতরে থাকতেন, কিন্তু আপনি আরো আডানা বাড়াইলেন কেন? আপনার এত লুক কেন? জাকাত দেন, ট্যাক্স দেন, ব্যবহারের সুযোগ তো আল্লাহ দিছি আপনাকে। মুসলমান, দুইটা বালা যদি মানুষ 2 বড়ি করে 4 বড়িতে বানায়, মেন্ডে তো হয়ে গেল। 4 বড়িতে 2টা বালা, 2 হাত, 2 বড়িতে গলা, কত হইলো? 6 বড়ি। পরে কানের মধ্যে কি 1 কেজি ঝুলাই রাখা যাবো? কান গুন ছিঁড়ে যেত না? এটা কত দূর লাগে? 2টা মিললে না আর 1 বড়ি লাগে? কতক্ষণ ঠিক কিনা? হয়তো গেল। পরে নাকের মধ্যে কত বড় দিবেন? এটা সার কাফের মতো বড় করে দিবেন, নাকের মধ্যে থাকবো না। এটা তো ছোট্ট একটা দেয়, ওটা কত? 2 আনা 1 আনা 1 রতি হাসরতি। কত ঠিক কিনা? তাহলে একটা মানুষ যদি 4 বড়ি দেয়, 2টা কি দেয়? 2টা বালা দেয়, 2 বড়ি দেয় কি গলা দেয়, তো 6 বড়ি। এরপরে 1 বড়ি দেয় কি দেয়? 2টা কান দেয়, 7 বড়ি। এরপরে 2 আনা 1 রতি দেয় কান, আর বাকি আছে। এরপরেও তোমার লাগে, তার মানে কি? দুনিয়াটা সব ঢুকাইবে তোমার আলমারিতে, গোডাউনে। ট্যাক্স দাও। এই জন্য আল্লাহ ট্যাক্স দিছে। আল্লাহকে জুলুম করছে, ট্যাক্স দিতে হবে। কি দিয়ে দিবেন? হুজুর, এই মেয়েটার উপরে যদি প্রতি বছর এই 8 বড়ি স্বর্ণই আছে মাত্র, প্রতি বছর যদি এইভাবে 18-20 হাজার করে দেওয়া লাগে, একদিন তো স্বর্ণ ফুরাইয়া যাবে। যাক ফুরাইয়া
তুমি তাড়াতাড়ি নিচে চলে আসো, দিতে দিতে যখন তুমি 7.5-এর নিচে চলে আসবে তখন মাফ, তখন আর দিতে হবে। তুমি সীমানার ইসলামের সীমার ভিতরে চলে আসো আর তোমার দিতে হবে। যারা 8-10 বছর স্বর্ণ খাটায় এদের ঘরে আয় ইনকাম আছে, আল্লাহ জানে এদের ঘরে অনেক ইনকাম আছে। ওরা 18-20 হাজার টাকা জাকাত দিতে তার সমস্যা হবে না, আল্লাহ জানে, জাকাত দিয়ে দিবেন। ফেতরা দিবেন। এবছর ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকালকে ঘোষণা করা হয়েছে, বাইতুল মোকাররমের খতিব বাংলাদেশের বড় মাপের আলেম, ওর মতো আলেম দ্বিতীয় একটা আছে কিনা জানা নাই, এত বড় মাপের আলেম, মুহাক্কিক আলেম, বলছেন 105 টাকা। কয় টাকা? 105 থেকে 10 টাকার মধ্যে দিয়ে দিবেন। 105 টাকার থেকে কত? 10 টাকা। 1.25 সের আটা। পয়সার আটা 1.25 সের আটা, 1.25 সের চাউল। তাহলে মোটামুটি এই হিসাবটা আপনারা করতে পারেন। যা আটার কেজি কত করে এখন? এই ব্যাপারীরা নাই, কেউ দোকানদার নাই, আটা কত করে কেজি বেছেন? 70 টাকা। যদি হয় 70, দোকানে কত? 140। 140 থেকে 200 থেকে আরো 250 গ্রাম বাদ দেন। এরকমই গ্রামে আর শহরে মিলাইয়া একটা অ্যাভারেজ করে 110 থেকে 15 টাকার মধ্যে দিলেই ফেতরা আদায় হয়ে যাবে। ফেতরা দিয়ে দিবেন। ফেতরা যদি চাউল দিয়ে দিতে পারেন ভালো, আটা দিয়ে দিতে পারেন ভালো, যেহেতু চাউল দিয়ে আটা দিয়ে নির্ধারণ করা হয়েছে, এটা চাউল আটা সরাসরি দিতে পারলে ভালো। যদি দেওয়া না যায় বা নিতে চায় না, তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে। জাকাতও টাকা দিয়ে দিবেন। এই যে জাকাত শাড়ি দিয়ে দেওয়া হয়, জাকাত কি তার লুঙ্গিতে দেওয়া হয় লাইনে দাঁড় করাইয়া? জাকাত 175 টাকা একটা শাড়ি কি করে আনছে? ওই কারখানার থেকে অর্ডার দিয়ে, নরসিংদীর থেকে কম দামে শাড়ি অর্ডার দিয়ে বানায় আনছে, পাইকারি 175 টাকা পড়ছে, বাজারে হয়তো 250 টাকা পাওয়া যায়। এইটার জন্য 3 দিন আগের থেকে মহিলা লাইন ধরে বইছে। তা আমি গত বছর একটারে কইছি, আমাকে বন্ধু মেয়ে আমার বাসার পাশে এক লোক আছে, এই কিতা কয়, ইয়েতে বাড়ি, বিক্রমপুরে বাড়ি, ধনী মানুষ, উনি 200-400 শাড়ি দেয়। ও মা, হের বাসার সামনে 3 দিন আগের তে লাইন। তা আমি অলসের করে, 3 দিন যদি মানুষের বদলাও দিতে, তুই 1200 টাকা কামাই করতে, তুই 160 টাকা শাড়ির লেগে 3 দিন বইরিস, অলসের করে অলস। ও কম যাক, 3টা দিন যে তুই বইরিস, তুই ভিক্ষাও করতে তাও তো 3 ভাষা 1500 টাকা কামাইতে, তুই 175 টাকা শাড়ির জন্য 3 দিন ধরে বইরিস না? সার দেন সারে কালকে দিব। মনে করে হেরা চলে গেলে আবার দিয়ে লাইনে লুকায় এই জন্য 3 দিন আগের থেকে এসে বাড়ি ধরছে, এই বাড়ির গেট লইছে এসে 3 দিন আগের থেকে বাড়ির গেট লইছে। তুই যে 3 দিনে যদি ভিক্ষাও করতে মহল্লা তো 3 দিনে 3 পাঁচা 1500 টাকা কামাইতে, এটি বাদ দিয়ে সে 175 টাকা শাড়ির জন্য বসে রয়েছে। এটি আবার কি করে? এটা একটা বললাম আর কি, সারা দেশে অবস্থা আছে, অনেক কোম্পানিওয়ালার আছে, শাড়ি দেয়া, লুঙ্গি দেয়া, এই দেয়া ওই দেয়া, জাকাত দেয়। এটি জাকাতের 1 নম্বর পর্যায়ের জাকাত আদায় হবে না। 1 নম্বর পর্যায়ের জাকাত হলো টাকা দিয়া মুট করে দেওয়া, মুট করে ধরা লয়ে যাও। কাদেরকে দিবেন? আতিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন যারা চায় তাদেরকেও দিবা, যারা মাহরুম তাদেরকেও দিবা। মাহরুম মানে কি? যারা বঞ্চিত। বঞ্চিত কারা? বংশীয় মানুষ, খানদানি মানুষ। একসময় অনেক সয় সম্পদ ছিল, কিন্তু কোনো কারণে আল্লাহ তাআলা অসহায় বানায় ফেলছেন, ব্যবসায় মায়ের খাইছে, দেউলিয়া হয়ে গেছে, কইতেও পারে না, সইতেও পারে না, ঘরে ভাত নাই, কিন্তু চাইলে লজ্জা লাগে। বংশীয় মানুষ তো, আপনার জানা আছে এই লোকটা খুব দুর্দিন যাচ্ছে, একে খুঁজে খুঁজে দিয়ে দিবেন, একে বলা হয় মাহরুম। আল্লাহ বলেন আতিসাইল ওয়াল মাহরুম, सवाल करने वाला को भी दो और सवाल से जो महरूम होते उसे भी दो। যে তোমাকে চায় তাকেও দিবা, যে মান ইজ্জত খানদান জাত ইত্যাদির কারণে চাইতে পারে না, একসময় তো তার বাপদাদারা অনেক ধনী ছিল, কিন্তু এরা এখন গরিব হয়ে গেছে, এদেরকে দাও, খুঁজে খুঁজে দাও। ব্যবহারের জিনিস কোনো জাকাত দিতে হবে না। বড় বড় ড্যাগ আছে, পাতিল আছে, এক একটা পাতিল 7,000, 12,000, 15,000 টাকা দামের। কম্পিউটার আছে একটা 1 লাখ টাকা দামের। মোটরসাইকেল আছে একটা ব্যবহার করেন 2 লাখ টাকা দামের। প্রাইভেট কার একটা আছে, একটা হেলিকপ্টার আছে প্রাইভেট, ওইটারও জাকাত দিতে হবে না যদি ব্যবহারের হয়। আর ব্যবহারের ছাড়া যদি রিক্সাও হয়, 10টা রিক্সা বানায় একটা দোকান উড়ায় রাখছেন, এখানে রিক্সা বিক্রি করা হয়, বিক্রির জন্য রাখছেন 10টা রিক্সা। একটা রিক্সা 70,000 টাকা করে বানাইছেন, বানায় 10টা রিক্সা বানায় একটা ঘর ভাড়া নিয়ে এখান থেকে রিক্সা সেল দেন, আপনি বিক্রি করেন, এটি জাকাত দিতে হবে, কারণ এটা ব্যবসার জন্য। আর একটা 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন,
ব্যবহারের জন্য ওইটা জাকাত দিতে হবে না, কিন্তু রিস্কাটির জাকাত দিতে হবে, কারণ ওইটা ব্যবসার জন্য, ওইটা ইস্তেমালের জন্য, ব্যবহারের জন্য। ব্যবহারের জন্য একটা হেলিকপ্টারও থাকে, জাকাত দিতে হবে। ব্যবসায়ী মালে জাকাত দিবেন। আপনি একটা ফার্মেসি আছে, ফার্মেসিতে 5 লক্ষ টাকার ওষুধ আছে, আবার আপনি যে ওই কোন থেকে ঔষধ আনেন ওখানেও আবার কিছু বাকি সাকি আছে, মহাজনের বাকি বাদ দিয়া আপনার দোকানে যা আছে এটা 1 বছর হিসাব করে যা আসে 1 লাখ টাকায় 2,500 টাকা করে জাকাত দিয়ে দিবেন। দেখবেন আপনার দোকানে বেচা কিনে আল্লাহ ভালো দিবে, এর দ্বারা আল্লাহ বারকাতই আলাদা দিবে। জাকাত দিয়ে দিবেন। মুদির দোকানে জাকাত দিয়ে দিবেন, পানের দোকানে জাকাত দিয়ে দিবেন। সরাসরি স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণের উপর জাকাত, সরাসরি রূপা থাকলে 52.5 তোলা রূপার উপরে জাকাত। যাদের সোনা নাই রূপা নাই, এমনি ব্যবসা বাণিজ্য বিজনেস আছে, ওরা কি করবে? ওই রূপার নেশাবের সাথে মিলাবে। রূপার নেশাব কত? 52.5 তোলা। 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজারে 52,500, 1,000 টাকা ভরি। রূপা কত করে ভরি? 1,000 টাকা ভরি। তাহলে 52,500 টাকার টাকা ক্যাশ যাদের আছে ব্যাংকে, আলমারিতে যাদের 52,500 টাকা আছে, অথবা ডিপোজিট করা আছে, অথবা ব্যাংকে জমা আছে, বুঝেন না, অথবা আপনার ব্যবসায়ী কোথাও বিনিয়োগে আছে, বাস 52,000 থেকে জাকাত শুরু হয়ে যাবে। মালের জাকাতটা রূপার নেশাবতে হিসাব করতে হবে, আর স্বর্ণের হিসাবটা সরাসরি স্বর্ণতে হিসাব করতে হবে, সরাসরি রূপাটা সরাসরি রূপাতে হিসাব করতে হবে। আর মাল দৌলত ব্যবসায়ী বিজনেস অন্যান্য মালামালের হিসাবগুলো রূপার নেশাবতে হিসাব করতে হবে। রূপা হলো 52,500 টাকা হইলেই রূপার নেশাব। সুতরাং 52,500 টাকার সম্পদ আপনার কাছে থাকলে জাকাত দিতে হবে, জাকাত দিয়ে দিবেন। জাকাত টাকা দিয়ে দেওয়া উত্তম। আপনার কাছে একজনে 500 টাকা পায়, 500 টাকা যখন নিতে আইছে তখন আপনি কি করছেন? 500 টাকা একটা তরমুজ কিনে দিয়েছেন, আদায় বনি। একজনে আপনার কাছে 500 টাকা পায়, আইসে বেটা ফ্যাটের খোদা, ভাই আমার টাকাটা দেন, ভাই টাকাটা দেন, গরিব মানুষ আইসি। কি কই 500? তরমুজওয়ালা, এটা কত? 500, এটা তরমুজ দিয়ে দে। এটা জাকাত আদায় হবে না, এটার দ্বারা করজ আদায় হবে না। কেন? সে তো টাকা পায়, আপনি তরমুজ দিলেন কেন? টাকাই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যদি উনি বলে টাকাটা নিয়ে আমি তরমুজই কিনতাম, এই জন্য তরমুজ দিলে হয়, আমি মান্য নিলাম, তাহলে আবার আদায় হয়ে যাবে। যদি পাওনাদার বলে, এই ভাই 500 টাকাতে কি করবেন? রোজার দিন ইফতারের আগে দেয়, সেদিন 500 টাকার লেগে পাইছে, হালিম কিনতে পাইছি। আপনি যে গত মাসে 500 টাকা নিয়েছিলেন না, টাকাটা দেন, আমি হালিম কিনতে আসি। তাহলে আসেন, হালিমের দোকানে নিয়ে 500 টাকাটা পাতিল ধরাই দিয়েছে, কয় ধরেন, হয়ে যাবে। কি কিনতে আসেন? তরমুজ কিনতে আসি, তাহলে তরমুজ কিনে দিলে 500 টাকা আদায় হয়ে যাবে। আর এমনি জিজ্ঞাসা না করে দিলে হবে না। ঠিক তদ্রুপ জাকাতের ক্ষেত্রে, ওরে বাবা জাকাতের টাকা দিবেন, টাকা দিয়ে হ্যাঁ তুমি ইফতারি কিনতে পারে, অন্যের ঋণ শোধ করতে পারে, অন্যের পাওনা তো সে দিতে পারে। আপনি দিয়ে দিয়েছেন লুঙ্গি একটা ধরাই দিয়েছেন, আপনি শাড়ি একটা ধরাই দিয়েছেন, এত শাড়ি আছে, তার তো লুঙ্গি আছে, তার টাকার দরকার। এই টাকাটা, জাকাতের টাকাটা নিয়ে আরেকজনের পাওনা পরিশোধ করবে, হইতেও তো পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য টাকা দিয়ে আদায় করা উত্তম। ওইটা দিলে কোনো মতে আদায় হবে, ফোকা একরাম নিষেধ করে না। এ শাড়ি লুঙ্গি ইত্যাদি দিয়ে যে দেওয়া হয়, এটা হিসাব করে যদি দেয় কোনো মতো আদায় হবে, কিন্তু 1 নম্বরের পর্যায়ে আদায় হবে না। এই বিষয়গুলো আপনারা খুব খেয়াল করবেন। যাদের গাড়ি আছে রোডে, যাদের গাড়ি আছে কি আছে রোডে, তোরাক গাড়ি আছে, আমার 2টা বাস আছে, আমার 6 নম্বর গাড়ি আছে, আমার কি আছে রাইদা আছে, বা রোডে যে যারা সার্ভিসে গাড়ি আছে, এদের জাকাতের সিস্টেমটা কি? এদের ওরা যে ইনকাম করে, ইনকামের উপরও জাকাত আসবে। ইনকামের উপর কি আসবে? জাকাত আসবে। জাকাত দিতে হবে। দানের জমি আছে গ্রাম দেশে, আমার 5 বিঘা সম্পত্তি আছে বাড়িতে, এই যে জাকাত দিতে হবে না। এটা যদি বিক্রি করো, বিক্রি করার পরে যদি নেশাব বরাবর হয়, 1 বছর অতিবাহিত হলে জাকাত দিতে হবে, নতুবা এগুলো জাকাত দিতে হবে না। সরকারি যে এগুলো আছে কর্ট ট্যাক্স, ওইগুলো দিলেই চলবে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ ভালো করে জেনে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে যেরকম। আমিন। জাকাত বছরে যে কোনো দিন আদায় করা যায়, তারপরেও মানুষ রমজান মাসে জাকাতটা নিয়ে প্রিপারেশন নেয়। কেন? যে জাকাত আদায় হলো 1/70 পাইলাম, কথা কোন ঠিক কিনা? জাকাত কিন্তু রমজান মাসের জন্য না, রোজা রমজান মাসের জন্য বাধ্যতামূলক, এতেকাফ রমজান মাসের জন্য, তারাবি রমজানের জন্য, কথা বুঝছেন নি? ফিতরা রমজান মাসে, তারাবি রমজান মাসে, লাইলাতুল কদর রমজান মাসে, কিন্তু জাকাত রমজান মাসে। আর জাকাত বছরের যে কোনো সময় আদায় করলে হয়। এমন যদি হয় যে আপনি আগেও দিছেন, ওটা লিখে রাখছেন, হিসাবটা রমজান মাসে করেন,
কিন্তু ডিসেম্বরও কিছু দিয়ে রাখছেন, মার্চেও কিছু দিছিলেন, এরপরে ফেব্রুয়ারিতে কিছু দেওয়া আছে। গত জুন জুলাইয়ে একটা আত্মীয়ের মধ্যে অনেক গরিব ছিল, অপারেশন ছিল, ওখানে 10,000 টাকা দেওয়া লাগছে। আমার পক্ষে এমনি দেওয়া সম্ভব নয়, অত ইনকাম আমার নাই। আমি তো জাকাত বাধ্য হয়ে আল্লাহর হুকুম ফরজ হিসাবে দেই, ওইটার মধ্যে এন্ট্রি করে নিতে পারবেন, ওইটা এন্ট্রি করে নিতে পারবেন। জাকাত ওভারও দিয়া দেওয়া যায়, পরবর্তী নেশাবের সাথে এটা অ্যাডজাস্ট করে নিলে হবে। ওভার মানে অতিরিক্ত জাকাতও। এবছর আমার জাকাতে এসে 1 লাখ, কিন্তু এত লোক আমার চাপ দিছে যে আমাকে 1.5 লাখ টাকা দিতে হয়েছে, মানে এছাড়া আমি লোক বিদায় করতে পারতাছি না। এই 50,000 টাকা আগামী বছরের নেশাব থেকে আপনি কর্তন করে ফেলতে পারবেন, অগ্রিম দিয়ে দিতে পারবেন। জাকাত আগে দেওয়ার মতো অভ্যাস আপনার ছিল না, বুঝ ছিল না, আপনি জাকাত দিতেন না। এটা ট্যাক্স ছাড়া, এটার জরিমানা ছাড়া এখন জাকাত দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। আপনার কাছে 10 লাখ টাকা 10 বছর ধরেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আছে, কিন্তু এই বছর থেকে আপনি জাকাত দেওয়া শুরু করছেন, গত 9 বছর দেন নাই। গত 9 বছরটা ভর্তুকি ছাড়া দিয়ে দিলে হবে। সরকারি ট্যাক্স কিন্তু 9 বছর না দিলে ভর্তুকি সহ দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা জাকাতের উপরে জুলুম করেন নাই, বলছে তোমার বুঝ ছিল না, তুমি জাকাত দাও না, এখন বুঝে আসছে, তুমি জাকাত দিয়ে দাও, ভর্তুকি দিতে হবে না, ওই শতকরা 2.5 টাকা দিলেই চলবে। যেরকম সওয়াব। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা সম্পদের জাকাত আদায় করেন। আমরা তো আলেম ওলামা মানুষ, স্বল্প ইনকাম করে আল্লাহ চালায়, কিন্তু শুরু করছিলাম জাকাত, আল্লাহ তো বরকত দিচ্ছে। শুরু করছিলাম, আল্লাহ আপনারাও শুরু করেন, দেওয়া শুরু করেন। আল্লাহ দেখেন কি বরকতটা আল্লাহ তাআলা দেয়, কি বরকতটা আল্লাহ তাআলা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওয়াদা আছে, 1 টাকা দিবা, 10 টাকা নিয়ে তোমার ঘরে ফিরবে। 10 টাকা দিবা, এই 10টা টাকা তোমাকে 100 টাকা নিয়ে তোমার ঘরে ফিরবে। 100 টাকা দিবা, ওই 100 টাকা তোমার ঘরে 1000 টাকা হয়ে ফিরবে। 1000 টাকা দিবা, 1000 টাকা তোমার ঘরে 1 লক্ষ টাকা হয়ে ফিরবে। যেরকম সুবহানাল্লাহ। পালা গুগু দিয়া জঙ্গলি গুগু শিকার করা লাগে মিয়া। দেখছেন না গুগু শিকারীরা কি করে? এ বক শিকারীরা, পাখি শিকারীর একটা পালা পাখি এমনি এটার মধ্যে পায়ের মধ্যে রশিদে বান্ধা নাচাইতে থাকে, এমন করে এমন করে। তো অন্য পাখিরা আসে, আইসা করে কিরি এটা এমন নাচে কা, পরে ওইটি এসে বসে, ওইটা যুদ্ধ লাগে, পরে কপ করে ধরে লাগে। পালা পাখি দেয়া জঙ্গলি পাখি শিকার করা লাগে, পালা টাকা দিয়া জঙ্গলি টাকা আনা লাগে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ দরবারে 10 টাকা দাও, এই টাকায় 10 টাকা তোমার ঘরে 100 টাকা নিয়ে চলে আসবে। 100 টাকা দাও, 1000 টাকা নিয়ে ফিরবে। 1000 টাকা দাও, 1 লক্ষ টাকা নিয়ে ফিরবে। যেরকম সুবহানাল্লাহ। এটাই বিধান। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন।